মধ্যপ্রাচ্য যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত পাল্টাপাল্টি হামলা। ইরাক যুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় মার্কিন সেনাবহর এখন অঞ্চলটিতে। প্রস্তাবে রাজি না হলে ইরানকে নরকে পরিণত করা হবে হুমকি ট্রাম্পের। দাবি আলোচনা চালালেও প্রকাশ্যে ভীত দেশটি। নিজ অবস্থানে অটল তেহরান। ইরান যুদ্ধে পালানোর পথ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে জয় হয়েছে দাবি করে সংঘাত বন্ধে ইরানের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। তারা নিজেদেরকে পরাজয়কে বিজয় বলে মনে করছে বলে মন্তব্য ইরান সেনাবাহিনীর। ফলে ইরান যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। অবশ্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। আর এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে যুদ্ধের 26তম দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। তবে শেষ পর্যন্ত কি হবে? আলোচনা হবে নাকি যুদ্ধ আরও তীব্র হবে? সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে ইরান যুদ্ধ বন্ধের তৎপরতা। গেল প্রায় 1 মাসের ব্যাপক রক্তপাত আর প্রাণহানির পর শুরু হয়েছে পরোক্ষ আলোচনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা বিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের সাথে কাজ করছে মিশর ও তুরস্কও। আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। ফলে এর মধ্য দিয়ে কাটতে শুরু করেছে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়েছে নাকি শুরু হয়নি সেই ধোঁয়াশা। মূলত গেল সোমবার থেকেই যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে নাকি হয়নি তা নিয়ে চলছে ব্যাপক ধোঁয়াশা। সোমবার ইরানের সাথে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরছে ইরান। হামলা থামানোর বিনিময়ে তেল ও গ্যাসের মতো অমূল্য উপহারের প্রলোভনও ইরান দিচ্ছে বলে দাবি তার। No, it wasn't nuclear related. It was oil and gas related. And it was a very nice thing they did, but what it showed me is that we're dealing with the right people. তবে ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি কড়া ভাষায় জানিয়ে দেন, চলমান যুদ্ধে ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সাথে আলোচনা করছে। নিজেদের পরাজয়কে তাই তারা বিজয় বলে মনে করছে বলেও সমালোচনা করেছেন ইরানের ওই সেনা মুখপাত্র। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান বলছে সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি। এর মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাদের রকেট মেতুলা, দাফনা এবং নাহারিয়া এলাকায় আঘাত এনেছে। এমনকি নেতানিয়াহু বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানপন্থী সংগঠনটি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কি ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের শত্রুরা দেশটির একটি দ্বীপ দখলের গভীর ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জবাবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দক্ষিণ লেবাননে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তি চুক্তি করতে চাইলেও তারা ভয়ের মধ্যে আছে। একই সঙ্গে দেশটিকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কোন রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণ এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন আরাকচি। এদিকে চতুর্থ সপ্তাহে যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্প। তেহরানের কাছে একটি
15 দফা শান্তি চুক্তি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা 5টি কঠিন শর্ত দিয়েছে ইরান। এই টানাপোড়েন এখন কোন দিকে মোড় নিচ্ছে সেই দিকেই নজর পুরো বিশ্বের। শেষ পর্যন্ত কোন প্রস্তাব গ্রহণযোগ্য হবে, 15 দফা নাকি 5 দফা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প, আর তাই ইরানের কাছে একটি 15 দফার শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই প্রস্তাবকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ অফ্রেম বা উপায় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতোমধ্যেই দাবি করেছেন ইরানের সাথে তার আলোচনা হয়েছে এবং পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রাজিও হয়েছে তেহরান। এদিকে ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করা হয় এবং যুদ্ধবন্ধে পাল্টা 5 শর্ত দেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে পাকিস্তান এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়। এদিকে ইসরায়েল দাবি করছে তারা এই আলোচনায় অংশ নেবে না। তবে ট্রাম্প প্রশাসন শান্তি পরিকল্পনার বিষয়ে আগাম বার্তা দিয়েছে তেল আবিবকে। পরিকল্পনার বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এবং দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এর প্রধান শর্তগুলো হলো ইরানের সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার, ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, বর্তমান ইউরেনিয়াম মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-কে হস্তান্তর করা, নাতাঞ্জ ও ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করা, IAEA-কে পুনঃ পরিদর্শনের সুযোগ দেয়া, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও অস্ত্র সহায়তা বন্ধ করা, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পরিধি ও পাল্লা নির্দিষ্ট সীমায় নামিয়ে আনা। বিনিময়ে ইরানের উপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে মার্কিন সহায়তা প্রদান করা হবে। 1 মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। এদিকে ট্রাম্পের সাথে আলোচনার দাবিটি পুরোপুরি নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দ্য মিডল ইস্ট মনিটরের মতে যুক্তরাষ্ট্রের 15 দফা শর্তের বিপরীতে যুদ্ধ বন্ধে 5টি কঠোর শর্ত দিয়েছে তেহরান। ইরানি একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তগুলো হলো যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় তার শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, হরমুজ প্রণালীর ওপর নতুন একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে।